ছবির মতো সুন্দর এক দেশ, তবুও কেউ যেতে চান না সেখানে। যেখানে আছে সোনা রূপার তৈরি প্রাসাদ এবং চোখ জুড়ানো নানান দৃশ্য, আছে নানান স্থাপত্য আর ভাস্কর্যের সম্ভার। তবে এসব দেখার জন্য পর্যটক নেই। দেশটির নাম তুর্কমেনিস্তান, যা মধ্য এশিয়ার মুসলিম একটি দেশ। গোটা বিশ্বের কাছে এই দেশটি যেন বিরাট এক রহস্যের নাম। তাদের অদ্ভুত ও বৈচিত্র্য সব আইন কানুন গোটা বিশ্ব থেকে তাদেরকে এক প্রকার আলাদা করেছে। সে দেশের প্রেমিকার হাত ধরে রাস্তা হাঁটলেই জেলে ভরে দেওয়া হয় প্রেমিক প্রেমিকাকে। ইন্টারনেট ভিপিএন ব্যবহার করে ধরা পড়লেও আছে কঠোর শাস্তি, নিষিদ্ধ ভিডিও গেমস, এমন আরো অনেক ব্যাপারে কঠোর আইন মানতে হয় সে দেশের নাগরিকদের। পর্যটন খাতেও প্রভাব ফেলেছে তাদের কিছু আইন ও ভিসা নীতি। চলুন দেশটির অজানা কিছু রহস্য ও অদ্ভুত সব আইন কানুনের কথা জেনে নিই বিশেষ এই আয়োজনে। সাথে এটাও জানবো অনেক সুন্দর ও দেখা মতো দেশ হওয়া সত্ত্বেও কেন সেখানে পর্যটকেরা যেতে চান না। পৃথিবীতে যত দেশ আছে তার এক একটি এক এক কারণে মানুষের নজরে থাকে। আরব আমিরাত থেকে শুরু করে আমেরিকা কিংবা থাইল্যান্ড এক এক কারণে পর্যটকদের কাছে জনপ্রিয়। তবে এমন এক দেশ আছে যা ছবির মতো সুন্দর ঝকঝকে হওয়া সত্ত্বেও সেখানে পর্যটক নেই বললেই চলে। যে দেশ আছে সোনা ও রূপার তৈরি প্রাসাদ, নানান স্থাপত্য, ভাস্কর্য, চোখ জুড়ানো নানান নিদর্শন। তবে এইসব দেখার জন্য কেউ আসে না এখানে। মূলত পর্যটকদের অনুমতি দেয় না দেশটি। দেশটির নাম তুর্কমেনিস্তান, মধ্য এশিয়ার একটি দেশ। দেশটি বিশাল মরুভূমি ও প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদের জন্য পরিচিত। তবে বিশ্বের সবচেয়ে বন্ধ এবং কঠোরভাবে নিয়ন্ত্রিত দেশগুলোর একটি হিসেবে বিবেচিত। দেশের সরকার বেশ কড়া এবং জনজীবনের প্রতিটি ক্ষেত্রে রাষ্ট্রের শক্তিশালী নিয়ন্ত্রণ বিদ্যমান। এজন্য অনেকে এটাকে উত্তর কোরিয়ার সাথে তুলনা দেন। উত্তর কোরিয়ার শাসক কিম জং উনকে বলা হয় বিশ্বের সবচেয়ে পাগলাটে নেতা। তবে অনেকের মতে তার চেয়েও পাগলাটে তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট শেরদার বেরদি মুহাম্মদ, যিনি অদ্ভুত সব নিয়ম কানুন জারি রেখেছেন সে দেশে। তুর্কমেনিস্তানে পর্যটক হিসেবে ভ্রমণের জন্য কঠিন ভিসা প্রক্রিয়া অতিক্রম করতে হয়। অধিকাংশ পর্যটককে নির্দিষ্ট গাইডের সঙ্গে চলতে হয় এবং বিনা অনুমতিতে স্বাধীনভাবে চলাফেরার কোনো অনুমতি নেই। যদি ভিসা পাওয়া যায়, বিভিন্ন আইন মেনে সে দেশে ভ্রমণের অনেকটা মজার চেয়ে সাজাই বেশি। বলা যায় অদ্ভুত সব আইন কানুন গোটা বিশ্ব থেকে সে দেশকে করেছে আলাদা। সে দেশের প্রেমিকার হাত ধরে রাস্তা হাঁটলেই জেলে ভরে দেওয়া হয় প্রেমিক প্রেমিকাকে, যেটা এই শতাব্দে এসে অবাক করার মতো ব্যাপার। নারী পুরুষের মেলামেশার উপরে নানা রকম আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এখানে। যদিও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটাকে সাধুবাদ জানিয়েছেন অনেকে। তবে তুর্কমেনিস্তানে কালো রঙের গাড়ি নিয়ে রাস্তায় বের হলে রক্ষে নেই, দিতে হবে বিপুল জরিমানা, সঙ্গে উপরে পাওনা হাজতবাস। কারণ প্রেসিডেন্টের বাবা, যিনি সাবেক প্রেসিডেন্ট, তার পছন্দ ছিল না কালো রং। তুর্কমেনিস্তানের রাজধানীর নাম আশগাবাদ, যেখানে বেশিরভাগ বাড়ি তৈরি করা হতো সাদা মার্বেল দিয়ে। এই কারণে কয়েক বছর আগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও নাম ওঠে তুর্কমেনিস্তানের রাজধানী। তবে সেই দেশের অদ্ভুত আইন অনুযায়ী এসব বাড়িগুলোকে কেউ থাকতে দেওয়া হয় না, অফিস বা অন্য কাজের জন্য ব্যবহার করা হয় এমনটাও না। অতিরিক্ত জনসমাগম হলে দূষণ বাড়বে রাজধানীতে, সেই যুক্তি দেখিয়ে বাড়ি ব্যবহারের অনুমতি বাতিল করেছে সরকার। ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রেও তুর্কমেনিস্তান কঠোর। বাংলাদেশে আপনি অবাধে ভিপিএন ব্যবহার করতে পারলেও তুর্কমেনিস্তানে ভিপিএন ব্যবহারে আছে কঠোর শাস্তির বিধান। এই দেশের নাগরিকদের যেখানে সেখানে ঘুরে বেড়ানোর এবং কথা বলার স্বাধীনতা নেই। এসব মূলত পর্যটন খাতেও প্রভাব ফেলেছে। অনেকে আর সাহস করে সে দেশে যাওয়ার ইচ্ছে করে না। তাছাড়া পর্যটক তেমন নেই বললে এসব অবকাঠামোতেও সেভাবে গড়ে ওঠেনি সে দেশে। অভাব রয়েছে আন্তর্জাতিক মানের হোটেল, রেস্টুরেন্ট এবং পর্যটন সংক্রান্ত অন্যান্য সেবার।